আজ সকাল সকাল জমিতে চলে গেলাম। তো আমি ভেবেছিলাম এটা খালি পড়ে আছে, চাষ দিয়ে ভাবিয়ে রেখেছে। তো গিয়ে সামনে দেখি যে লাল শাক নানি লাগিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে পালং শাক লাগিয়েছে। তো আমার মামতো বোন বলতেছিল যে আপু এই সাইডে তো পালং শাক লাগিয়েছে, এদিক দিয়ে একটু ভিডিও করো, যেহেতু ভিডিও করছো। তো আমি সবগুলা শাকের ভিডিও করে নিলাম। এদিকে লাউ শাক লাগিয়েছে, আর ওই সাইড দিয়ে হচ্ছে সিম গাছ। তো বাড়ির পাশ দিয়ে খুবই সুন্দরভাবে সবজি গাছ লাগিয়ে রেখেছে। তো এই জমিটা বাড়ির পাশেই ছিল, সাথে বাড়ির। তো মাশাআল্লাহ লাউ গাছগুলো খুব সুন্দরভাবে উঠেছে। তো এই সিম গাছটা বেশি একটা ভালো লাগলো না, তাজা না গাছটা। তো শীতের সকাল, খুবই কুয়াশা। তো এর মাঝে আমি গেলাম জমিতে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করা যাক, যেহেতু শীতের সকাল। তো এই যে বাড়িতে চলে আসলাম ভিডিও করে। আমার শিফা মা দুষ্টামি করছে হুটকা নিয়ে। তো আমার শিফা মা যে এদিকে ছুটে গেছে, আবার লাগিয়ে দিয়েছি। হুটকাটা নিয়ে খুবই দুষ্টামি করছে। তো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এটা আমার বড় মামতো বোনের মেয়ে, মানে আমার বোনজি লাগে। ওই দুজন মিলে হুটকা নিয়ে দুষ্টামি করছে। তো বাড়ির পাশেই মাহফিল ছিল, তো আমার মামতো বোনে ওদেরকে হুটকা এনে দিল। তো আমাকে বলেছিল যাওয়ার জন্য, আমি বলেছিলাম যে না আমি যাব না, ওকে একটা হুটকা এনে দিলেই চলবে, আর কিছুই লাগবে না। আমাকে জিজ্ঞাসা করছিল ও কী খায়, আমি বলছিলাম যে ও কিছুই খেতে পারে না আমার শিফা মা। তো তিনজনের জন্য 3টা হুটকা নিয়ে আসছে এই আর কি। তো আমার শিফা মা তো হুটকা পেয়ে অনেক খুশি, দৌড়াদৌড়ি করছে। আর এটা নিয়ে একবার ডিল মারছে কেউ গায়ের ওপর, তো আবার ছিঁড়ে গেছে, আমাকে দিল লাগিয়ে দেওয়ার জন্য। তো অনেকবারই ছিঁড়ে গেছিলো দড়িটা, যেটা দিয়ে নাড়াচাড়াতে। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।